হ্যালো বন্ধুরা, এটা ছিল দীঘার দ্বিতীয় দিন। সেদিন সকাল সকাল উঠে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের দিকে। হ্যাঁ, যেতে গিয়ে আমি যেসব জিনিস দেখছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। নিউ দীঘা থেকে সমুদ্রের বিচে যেতে যেটা সবচেয়ে ভালো লাগে রাস্তার দেখতে, সেটা হলো এই জাহাজ বাড়িটা। জাহাজ বাড়িটা যারা দীঘায় তোমরা গেছো সবাই দেখেছো এই জাহাজ বাড়িটা। সত্যি খুব সুন্দর, একদম জাহাজের মতন লুক। এটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এই জাহাজ বাড়িটা তুলে নিয়েছি। আর যেতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা জাহাজ বাড়ি। হ্যাঁ, রাস্তায় যেতে যেতে একটা ফুল গাছ পড়েছিল, সেটার থেকে আমি ফুল তুলে নেব। সকালবেলা দেখলেই ফুল তুলতে ইচ্ছা করে। তারপর আমরা চলে গেছিলাম চায়ের দোকানে গিয়ে দুখানা বিস্কুট নিয়ে নিয়েছি, 3খানা বিস্কুট নিয়ে নিচ্ছি। একটা আমার বোনের বরকে দিয়েছে, আর আমরা চা খেয়ে নিয়েছিলাম। চাটা না ভীষণ টেস্টি ছিল। আর সকালবেলা মুখ ধুয়ে চাটা দারুণ লাগছিল না, সকালের এমএসটাই যেন অন্যরকম। আর এরা চা খাওয়ার পর যেন একেবারে মানে রোমান্টিক হয়ে গেল। হঠাৎ করে দুজনে একবারে হাত ধরাধরি করে হাঁটতে শুরু করে দিল। লজ্জা শরম বলে কিছু নেই, আমি যে ওদের বড় দিদি সেদিকে ওরা পুরো পড়াও করছে না, একদম হাত ধরাধরি করে একে অপরের দিকে তাকিয়ে একে অপরের গায়ে হেলে সত্যি একেবারে নিজের মতন করে হেঁটে চলেছে। ভালো থাকুক এরা। এইবার আমি দেখো, আমি তো তৈরি হয়েই গেছি একেবারে ফটো তুলবো বলে, একেবারে তোমাদেরকে সমুদ্রটা দেখাবার চেষ্টা করছি। তারপর আমি বোল্ডারের উপর দিয়ে হেঁটে গিয়ে ব্যাগ থেকে ওনাটা বের করে নিয়েছি। এইবার আমি নানাভাবে ফটো তুলবো। এবার আমাকে কেউ আটকাতে পারবে না। তোরা রোমান্টিক করেছিস বাবা, এবার আমাকে আমার মতন করে একটু ফটো তুলে দে। অনেকগুলো ভিডিও করেছিলাম, ফটোও তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। হ্যাঁ, এই শঙ্খ দোকান থেকে আমি কিছু জিনিস কিনেছিলাম। তারপর আমি হোটেলে ফিরে এসেছিলাম। আমরা এসে ড্রেসটা চেঞ্জ করে আবার চলে গিয়েছিলাম আমরা উদয়পুরের উদ্দেশ্যে। দেখো, আমি সেখানে গিয়ে একখানা পিঙ্ক কালারের টুপি কিনে নিয়েছিলাম। ভীষণ রোদ উঠেছিল তাই টুপিটা আমি কিনেছিলাম। আর শুধু রোদের জন্য নয়, আমি পরার জন্যও কিনেছিলাম টুপিটা। যাই হোক, এবার গিয়ে ওখানে নানা রকমের মাছ দেখে তো আমি পাগল হয়ে গেছিলাম। কী খাবো শেষকালে কাঁকড়া আমি নিয়ে নিয়েছি, কাঁকড়াটাকে ভেজে নিয়েছিলাম। এরা হচ্ছে আমার 3 ননদ। খুব মজা করেছে, খুব আনন্দ করেছে। দেখে তোমরা বুঝতেই পারছো কত কী নাচছে দেখো। আর এর মধ্যেখানে ননদটা সত্যি দেখতে খুব সুন্দর। ওরা সবাই আমাকে ভালোবাসে। আর দেখো কী মজা করছে, দেখে তোমরা বুঝতে পারছো। এবার দেখো, এরা হচ্ছে শালি জামাইবাবু। দেখো কী সুন্দর, কত সুন্দর লাগে জামাইবাবুকে দেখো। আর ইনি হচ্ছে তো ননদ আমার। আর দেখো আবার নাচ। এদের আর নাচ শেষ হচ্ছে না, গানের তালে তালে নেচেই চলেছে এরা। সত্যি কথা কি, গানগুলো ছিল নাচার মতন একেবারে ঠিকঠাক। সবাই নেচেই চলেছে। আর এ তো কাপড় কিছুতেই নামাবে না, সবাই নামাবার চেষ্টা করছে। কাপড়টা পুরো উপর দিকে উঠিয়ে দিয়েছে তাই। এবার দেখো আবার নাচ শুরু করেছে। এবার নাচ তোমরা দেখতে থাকো। খুব মজা হয়েছিল। দেখো দেখে তোমরা বুঝতেই পারছো কীরকম মজা করেছে ওরা। আমার থেকে ওরা বেশি মজা করেছে। কাঁকড়াটা খেতেও দারুণ হয়েছিল। কাঁকড়াটা শেষ করে এবার আমি চলে যাব সমুদ্রে। এবার দেখো, আমরা দুজনে একটু বিচে হেঁটেছিলাম, আনন্দ করেছিলাম, মজা করেছিলাম, ঘোরাঘুরি করেছিলাম। কেননা ভিডিওটা করতে হবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে। দেখো আমরা কত আনন্দ করেছি। এবার দেখো, আমি দেখাচ্ছি সমুদ্রের ঢেউটা আসছে, খুব মজা হচ্ছে। দুজনে খুব মজা করেছি দেখো। এবার আমরা একটু নাচও করেছিলাম মনে হয়, দেখেছো? আমি খেয়ালই নেই যে আমি নাচ করেছিলাম। দেখো কতটা বিভোর ছিলাম, আমার মনেই নেই। এখন দেখে মনে হচ্ছে যে আমি নাচ করেছিলাম। যাই হোক, এবার দেখো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। ভীষণ গরম লাগছিলো আসার সময়, তাই আইসক্রিম খেয়ে এসে চলে গিয়েছিলাম আমরা হোটেলের 5 তলায়। দেখো সুন্দর জায়গাটা, এটা সবাই চান করছে। আমি সমুদ্রে চান করিনি, এখানে স্নানটা করে নিয়েছিলাম। কত মজা করেছি, কত আনন্দ করেছি, দেখেই বুঝতে পারছি। আমি তো পাগল হয়ে গেছিলাম, এত সুন্দর মানে জলটা। দেখো সবাই স্নান করছে, আমিও স্নান করেছিলাম। যে ওই পাশে যে ঝর্ণা থেকে জলটা পড়ছে ওটা যেন বেশি মজা লাগছিলো। আমরা যেতে ও আমার ভাগ্নি হয়। যাই হোক, আমরা খুব নাচানাচি করেছিলাম। তারপরে আমি খেয়ে নিয়েছিলাম। ভীষণ চান করে এত খিদে পেয়েছিলো, সেদিন বিরিয়ানি খেয়েছিলাম আমরা, জানো তো। তারপরে দেখো আমরা খেয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে চলে যাব বিকেলের দিকে আমরা যারা ওল দিকে আছে তারা তো সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলে, আমিও তুলেছি। দেখা হবে একটা নতুন ব্লগে।